আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা গৃহযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে। পুলিশ হত্যার সুনির্দিষ্ট অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক কলমের খোঁচায় চিরতরে বাতিল হয়ে গেল জামায়াতের নিবন্ধন। এই খবর ছড়িয়ে পড়তেই রাজধানীসহ সারা দেশের রাজপথে মরণপণ যুদ্ধে নামল লক্ষ লক্ষ জামাত নেতাকর্মী। পর্দার আড়ালের সেই ভয়ঙ্কর সংঘাত আর নিষিদ্ধ হওয়ার নেপথ্য সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো মাদারীপুরে এক রাতে 6টি স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি, পাহারাদারকে বেঁধে কোটি টাকার মালামাল লুট, নিরাপত্তা নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা। আরও জানাবো ভালুকাতে বাঁচাও শিল্প, রক্ষা করো কর্মসংস্থান স্লোগানে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ, লোকসানে পড়ে খামার বন্ধের আশঙ্কা বাড়ছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা গৃহযুদ্ধ আর চরম রাজনৈতিক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে, কারণ পুলিশ হত্যার সুনির্দিষ্ট অভিযোগে আজ আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জামায়াতের ইসলামীকে। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক কঠোর নির্দেশে কি তবে চিরতরে বাতিল হয়ে গেল জামায়াতের নিবন্ধন? এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কেন রাজধানীসহ সারা দেশের রাজপথে মরণপণ যুদ্ধে নেমেছে লক্ষ লক্ষ জামাত নেতাকর্মী, এবং দেশকে কি এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আজ তার সব গোপন ও চাঞ্চল্যকর সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শান্তি শৃঙ্খলা এবং আগামী দিনের রাজনীতির মানচিত্র নিয়ে সবথেকে বড় আপডেট হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু পুলিশ হত্যার ঘটনায় জামায়াত ও শিবিরের সরাসরি সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। সেই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আজ দুপুরে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার চূড়ান্ত ফয়সালা দেন। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হাত তুলবে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে। এর ফলে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র থাকা সত্ত্বেও আজ বিএনপি ও জামায়াতের সম্পর্ক এক চরম ও পৈশাচিক শত্রুতায় রূপ নিল। সবথেকে ভয়ঙ্কর তথ্য হল, এই নিষিদ্ধের খবরটি প্রচার হওয়ার সাথে সাথেই ঢাকার প্রতিটি অলিগলি থেকে শুরু করে জেলা শহরগুলোতে মরণপণ প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে এসেছে জামায়াতের লক্ষ লক্ষ নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দখল করে নিয়েছে এবং পুলিশের সাথে তাদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। জামাত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের নিবন্ধন বাতিল করে বা নিষিদ্ধ করে দমিয়ে রাখা যাবে না, এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে একযোগে জিহাদ ঘোষণা করেছেন। এর ফলে রাজধানী ঢাকা এখন কার্যত এক অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে হাড়হিম করা আতঙ্ক বিরাজ করছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপি সরকার এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে রাজপথে জামায়াতের এই পৈশাচিক তাণ্ডব, সব মিলিয়ে তারেক রহমানের সরকার এখন এক মরণ ফাঁদে আটকে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে জামাত এখন গেরিলা পদ্ধতিতে চোরাগোপ্তা হামলা চালানোর পরিকল্পনা করছে, যা মোকাবেলা করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত কঠিন হবে। সারা দেশে এখন সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ মোতায়েন করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়ে সাজোয়া যান টহল দিচ্ছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজ করছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জামায়াত নিষিদ্ধ হওয়ার নেপথ্য কারণ এবং রাজপথের এই হাড়হিম করা সংঘাতের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আরও বড় ধরনের রক্তগঙ্গা বইতে যাচ্ছে।
আপনারা কি মনে করেন পুলিশ হত্যার অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা কি সঠিক সিদ্ধান্ত? আর জামায়াতের এই পাল্টা প্রতিরোধ কি বিএনপি সরকারকে সংকটে ফেলবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। মাদারীপুর জেলায় একযোগে ৬টি স্বর্ণের দোকানে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী গভীর রাতে সুপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি ডাকাত দল শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত একাধিক স্বর্ণের দোকানকে লক্ষ্য করে হামলা চালায়। ডাকাতরা প্রথমে ওই এলাকার পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাকে বেঁধে ফেলে, যাতে তিনি কোনো ধরনের বাধা দিতে না পারেন বা আশপাশের কাউকে সতর্ক করতে না পারেন। এরপর তারা ধারাবাহিকভাবে দোকানগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। ব্যবসায়ীদের দাবি, ডাকাতরা অত্যন্ত দক্ষতার সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই তাদের অপারেশন সম্পন্ন করে এবং ঘটনাস্থল ত্যাগ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লুট হওয়া মালামালের পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে, যদিও সঠিক হিসাব এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন দোকানগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ অপরাধ, যেখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছে। আশপাশের এলাকার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করছে, যাতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন বড় ধরনের ডাকাতি ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি, ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত পুলিশ টহল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে। তারা আরও জানিয়েছেন অপরাধীদের ধরতে প্রযুক্তিগত সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় তথ্যদাতাদের মাধ্যমে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। এই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভালুকা উপজেলায় বাঁচাও শিল্প রক্ষা করো কর্মসংস্থান স্লোগানে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। সাম্প্রতিক সময়ে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ বৃদ্ধি, খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং বাজারে ডিম ও মুরগির ন্যায্য মূল্য না পাওয়ায় খামারিরা চরম সংকটে পড়েছেন বলে জানান তারা। এসব সমস্যার প্রতিবাদ জানাতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শতাধিক খামারি রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। খামারিরা অভিযোগ করেন, গত কয়েক মাসে মুরগির খাদ্য, ওষুধ ও বাচ্চার দাম কয়েক দফায় বেড়েছে, কিন্তু সেই অনুপাতে তারা বাজারে পণ্যের মূল্য পাচ্ছেন না। ফলে অনেক খামারি লোকসানের মুখে পড়েছেন এবং বাধ্য হয়ে খামার বন্ধ করে দিচ্ছেন। এতে করে শুধু খামারিরাই নয়, এই খাতের সঙ্গে জড়িত শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া খামারিরা বলেন, পোল্ট্রি শিল্প দেশের একটি গুরুত্বপূর্ণ খাত, যা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তারা দাবি জানান, সরকার যেন দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়, উৎপাদন খরচ কমাতে ভর্তুকি দেয় এবং খামারিদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেও খামারিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। তারা সরাসরি উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি পোল্ট্রি খাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খামারিদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেয়া হয়েছে।
এদিকে খামারিরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। তারা বলেন, এই শিল্পকে বজবিহনে তাহলে কার্যকর পদক্ষেপ নিতে হবে, না হলে ভবিষ্যতে দেশের পোল্ট্রি খাত বড় ধরনের সংকটে পড়তে পারে। বিক্ষোভের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা করছেন।